আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর উপর আল্লাহর গজব পড়তে শুরু হয়েছে। ইতিমধ্যে নেতানিয়াহুর ক্যান্সার ধরা পড়েছে, বাঁচবে না নেতানিয়াহু। পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কুখ্যাত সন্ত্রাসী জায়নবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুরু থেকে মুসলমানদের উপরে যে ধরনের অত্যাচার করছে, পৃথিবীর ইতিহাসে এমন অত্যাচার হয়তো অতীতে কেউ করেছে কিনা সন্দেহ। এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এটা আসলে অত্যন্ত ভয়ঙ্করভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি নিরীহ ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করেছেন, পৃথিবীর ইতিহাসে এটি বিরল ঘটনা। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু। ক্যান্সারে আক্রান্ত হয়ে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে নেতানিয়াহু। ইতিমধ্যে আসলে পরিস্থিতি ইহুদিবাদীদের জন্য থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো, পাকিস্তান সফরে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় দফা আলোচনা শুরুর ইঙ্গিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা পাকিস্তানে পুনরায় শুরু হতে পারে। আজ রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের তিনটি সূত্র। তবে সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে তার আলোচনা হবে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এদিকে পাকিস্তানে আটকে ৩,০০০ কন্টেইনার বিকল্প কৌশল নিচ্ছে ইরান। পাকিস্তানের সবথেকে বড় বন্দর করাচিতে ইরানগামী ৩,০০০ কন্টেইনার আটকে রয়েছে। এগুলো নেয়ার কথা ছিল যে জাহাজগুলোর, সেগুলো এখনো আসেনি। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়তে থাকায় কবে সব জাহাজ করাচিতে থেকে ইরানে পৌঁছাবে সেটি স্পষ্ট নয়। এছাড়াও এসব কন্টেইনারে কি রয়েছে তাও জানা যায়নি। তবে বিকল্পভাবে কন্টেইনারগুলো নেয়ার ব্যবস্থা শুরু করেছে ইরান। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, জ্বালানি সংকট মোকাবেলায় ২০ দিনের তেল ছাড়ছে জাপান। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে ১ মে থেকে জাতীয় তেলের মজুদের একটি বড় অংশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান, খবর আনাদুলো এজেন্সির। এবং সর্বশেষ জানাবো, চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক ঝটিকা মিছিল গ্রেপ্তার নয়। চট্টগ্রাম মহানগরে একই দিনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একাধিক ঝটিকা মিছিল হয়েছে। এসব মিছিল থেকে পুলিশ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে যে তারা আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এই দখলদার নেতৃত্ববৃন্দরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিকে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু। নিজের শারীরিক অবস্থা নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই প্রতিবেদনে প্রাথমিক পর্যায়ে পোস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে ক্যান্সারজনিত টিউমার অপসারণের পর এখন চমৎকার শারীরিক অবস্থা আছেন বলে উল্লেখ করা হয়েছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু জানিয়েছেন যে বেনাইন অক্যান্সারজনিত পোস্ট বৃদ্ধির সফল অস্ত্রোপচারের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকরা প্রাথমিক পর্যায়ে একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেছে। চিকিৎসকদের চিকিৎসার মাধ্যমে আশা করছি সুস্থ হতে পারব। তার ভাষায়, তেহরান যেন ইসরায়েলের বিরুদ্ধে আরও মিথ্যাচার প্রচারণা চালাতে না পারে সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ তেহরান যেন তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা তথ্য প্রচার করতে না পারে জন্য তিনি ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ৭৬ বছর বয়সী ইসরায়েলি নেতা ২০২৪ সালে তিনি প্রথমবার বেনাইন পোস্ট বৃদ্ধির জন্য অস্ত্রোপচার করান। এরপর থেকে নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে ছিলেন। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় ১ সেন্টিমিটারেরও কম আকারে একটি ক্ষুদ্র দাগ শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, আমার প্রোটেস্টে একটি ছোটখাটো সমস্যা ছিল যা পুরোপুরি সমাধান করা হয়েছে ঈশ্বরের কৃপায়। বিষয়টি এখন অতীত। দীর্ঘ ওই পোস্টে নেতানিয়াহু আরও জানিয়েছেন যে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ সম্ভাব্য কোনো ঝুঁকির বিষয়ে সময়মতো তথ্য পেলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে চাই বলে জানিয়েছেন নেতানিয়াহু, এবং তিনি জানিয়েছেন যে আমি সদ্য আসলে সবকিছু করতে চাই এবং পরিস্থিতি মোকাবেলা করতে চাই। পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় দফা আলোচনা শুরুর ইঙ্গিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় পাকিস্তানে পুনরায় শুরু হতে পারে আজ রাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের 3টি সূত্র। তবে সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনা হবে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সূত্রগুলোর দাবি, পাকিস্তান সরকার 2 কর্মকর্তা জানিয়েছে যে সম্ভাব্য আলোচনাকে সামনে রেখে তারা একটি কার্যক্রম আসলে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান। পুরোপুরি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নয় বরং ইরানের পক্ষ হয়ে তারা কাজ করছে। পৃথিবীর ইতিহাসে যেসব মুসলিম রাষ্ট্র রয়েছে তার মধ্যে একমাত্র পাকিস্তানই এই মুহূর্তে যুদ্ধবিরতি করানোর জন্য তারা চেষ্টা করছে। আর অন্যান্য নামে সুন্নি যে রাষ্ট্রগুলো রয়েছে সেসব রাষ্ট্রগুলো আসলে মূলত তারা এমনভাবে কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আসলে তারা নিজেরা শুধু নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ব্যস্ত রয়েছে। এর মধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ যারাই রয়েছে তারাই সবাই আসলে নিজেদের মতো করে শুধু স্বার্থ হাসিল করতে চায়। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যাতে করে ভবিষ্যতে আরও এই কার্যক্রমগুলো যেন এমনভাবে সৃষ্টি না হয় সেজন্য পাকিস্তানও চেষ্টা করছে। বন্ধুপ্রতিম ইরানের প্রতি তাদের যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা থেকে তারা মূলত এই সংকটগুলো মোকাবেলা করতে চাইছে। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে পুরো পরিস্থিতি সম্পূর্ণ তছনছ হয়ে যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করায় পাকিস্তান আসলে শেষ পর্যন্ত কি করবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। পাকিস্তানে আটকে 3000 কন্টেনার, বিকল্প কৌশল নিচ্ছে ইরান। পাকিস্তানের সবচেয়ে বড় সুন্দর করাচিতে ইরানগামী 3000 কন্টেনার আটকে রয়েছে। এগুলো নেয়ার কথা ছিল যে জাহাজগুলোর, সেগুলো এখানে আসেনি। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়তে থাকায় কবে এসব জাহাজ করাচিতে পৌঁছাবে সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই। এছাড়াও এসব কন্টেনারে কি রয়েছে তাও জানা নেই। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে গড়ে ওঠা বৃহত্তম চাপ প্রয়োগ কৌশলের অংশ বলে বিশ্লেষকদের ধারণা। তাদের মতে এই কৌশলের উদ্দেশ্য পুরোপুরি বাণিজ্য বন্ধ করা নয়, বরং এই কৌশল হচ্ছে ইরান যেন আসলে আলোচনা করতে রাজি হয়ে যায়। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে এই ধরনের একটি কার্যক্রম চালিয়ে যেতে চাইছেন এবং পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সবকিছু শেষ করে দেয়া হচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে পুরো পরিস্থিতি আসলে খুবই জটিল আকার ধারণ করেছে। আমরা মনে করি এ অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্বের কাছে ইহুদিবাদীরা শুরু থেকে মুসলিমদেরকে একটি তামাশার পাত্রে পরিণত করতে চায়। সেই জায়গা থেকে মুসলিমদের সবথেকে শক্তিশালী রাষ্ট্র ইরান বেরিয়ে এসেছে। ইরান একাই পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে নিজেদের শক্তি থাকলে কোনো সহায়তার প্রয়োজন নেই। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল, এই 2 রাষ্ট্রকে পুরো ইউরোপীয় ইউনিয়ন মিলে সহযোগিতা করে তারপরও ইরানের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারেনি। তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। শুধু তাই নয়, বরং ইউরোপীয় ইউনিয়ন এখনও ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যাতে করে ইরান ভবিষ্যতে অর্থনৈতিকভাবে আরও বিপর্যয়ের মুখে পড়ে। জ্বালানি সংকট মোকাবেলায় 20 দিনে তেল ছাড়ছে জাপান। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে নিজেদের অর্থনৈতিক অবস্থা আসলে পুনরুজ্জীবিত করার জন্য, অর্থনৈতিক অবস্থা ঠিক রাখার জন্য অন্তত 15 দিনের তেল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে জাপানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা চাই পুরোপুরি সবকিছু নিজেদের মতো করে আসলে কার্যক্রম চালিয়ে যেতে, যাতে করে ভবিষ্যতে আমরা সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমরা মনে করি বর্তমান যে ক্রাইসিস চলছে, ক্রাইসিস থেকে জাতিকে
থেকে বাঁচানোর জন্য জাপান দীর্ঘদিন ধরে যে তেল জমা করে রেখেছিল স্টোর করে, সেখান থেকে তারা তেল নিয়ে আবারও কার্যক্রম চালাতে শুরু করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও দখলদার যুক্তরাষ্ট্র আসলে পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং সবকিছু সেভাবে করা হচ্ছে। দেশটির অর্থনীতি, বাণিজ্য, শিল্প মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প রুট থেকে তেল আনার ব্যাপার নিয়ে তারা কাজ করছে। তারা আরও জানিয়েছে যে আমরা চাই ভবিষ্যতে আরও একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য। সেজন্য আমরা এই কার্যক্রমগুলো আসলে চালিয়ে যেতে চাই, যাতে করে ভবিষ্যতে এমন কোনো কিছু যেন না হয় যেটার জন্য কার্যক্রমগুলো যেন আর না ঘটে, সে বিষয়টি নিয়ে সবকিছু